12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস। এই 3টে মাসের মধ্যে কার্তিক মাস খুব গুরুত্বপূর্ণ। এই কার্তিক মাসে কি কি আছে, কি কি করবেন সব আপনাদের বলে দিয়ে যাই। কার্তিক মাসটার আরেক নাম দামোদর মাস। এই মাসে কৃষ্ণের পেটটাকে মা দড়ি দিয়ে বেঁধেছিল। দড়ি মানে দাম, দাম মানে দড়ি, উদর মানে পেট। মা যশোদা দাম দড়ি দিয়ে কৃষ্ণের পেটটাকে বেঁধেছিল, পেটটাকে দামবন্ধন লীলা কৃষ্ণ করেছিল। তো শুনবেন আপনারা, দামবন্ধন লীলা করেছিল। ও মায়েরা, এই দামোদর মাসে কিছু নিয়ম আছে। এখানে দেখবেন ভোরবেলায় কীর্তন হয়, আপনাদের হয় কিনা জানি না। দেখবেন ভোরবেলায় বৈষ্ণবরা হরিনাম দিয়ে যায়, আপনাদের ঘুম ভেঙে যায়। তাই এই দামোদর মাসে কিছু কর্তব্য আছে, আপনারা কে কে করতে পারবেন আমি জানি না। দামোদর ব্রত চালু কখন থেকে? গত একাদশী যেটা গেল দুর্গাপুজোর পরে, ওই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কেউ কেউ করে, এটা সঠিক। অথবা কেউ যদি না পারে, আজকে লক্ষ্মী পূর্ণিমা থেকে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত পালন করবে। কি কি খাবেন না মাথায় রাখবেন যারা পালন করবেন। পটল খাবেন না, বেগুন খাবেন না, মাসকলাই খাবেন না, করলা খাবেন না, বুটের ডাল চেষ্টা করবেন না খাবার এই কার্তিক মাসটাতে। কার্তিক মাসে আগামীকাল সকাল থেকে যদি কেউ পারেন, বুঝিয়ে দিই, ব্রহ্ম মুহূর্তে ত্যাগ করবেন, শয্যা ত্যাগ করবেন। ব্রহ্ম মুহূর্ত মানে কোনটাকে বলা হয়? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। অথবা শাস্ত্র বলছে আকাশে রাত্রি 3টের পরে সকাল পর্যন্ত যদি তারা থাকে যতক্ষণ পর্যন্ত, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলছে। ওই সময় গঙ্গায় স্নান করতে পারলে ভালো। গঙ্গা কাছে নাই, নদীতে করতে পারেন, না পারলে পুকুরে করতে পারেন, না পারলে বাথরুমের জলে আপনি গঙ্গা গঙ্গা বলে 3বার মাথায় ঠেকিয়ে স্নান করতে পারেন। বলছে 12টা মাসের মধ্যে অন্য মাসে হরিনাম করলে যে লাভ হয়, হরিনাম শুনলে যে লাভ হয়, এই কার্তিক মাসে হরিনাম শুনলে, হরিনাম করলে তার 1000 গুণ ফল লাভ হয়। এই মাসে দীপদানের মাহাত্ম্য আছে। দীপদান মানে কি? আপনি তেলের প্রদীপ মানে তিলের প্রদীপ কিংবা ঘিয়ের প্রদীপ দিতে পারেন। যাদের সামর্থ্য আছে তাদের জন্য বলি, গত আগামীকাল থেকে 30 দিনে 30টা প্রদীপ কিনবেন মাটির, বেশি দাম নয়, 1 টাকা করে দাম, 30 টাকা দাম। প্রদীপ কিনবেন মাটির ছোট ছোট, কি 2 টাকা করে দাম। সেই প্রদীপে প্রত্যেক দিন ঘি বা তিলের তেল দিয়ে ভগবানের চরণে 4 বার, ভগবানের নাভিতে 2 বার, ভগবানের মুখমণ্ডলে 3 বার, আর নাভি মুখ থেকে চরণ পর্যন্ত 7 বার আপনার দীপ দেখাবেন। এই মাসে 8 মালার জায়গায় 16 মালা করলে আপনার লাভ আছে, 16 মালার জায়গায় 32 মালা করলে লাভ আছে। আপনি একবার কীর্তন করতেন, 3 বার করবেন, আপনার লাভ আছে। আপনি একবার পুজো করতেন, সকাল দুপুর সন্ধ্যে 3 বার পুজো করবেন, লাভ আছে। তবে বলে রাখি, এই মাসে একটা কথা বলি, তুলসী গাছে আপনারা যেখানে তুলসী মন্দির গাছ আছে, একটা কাপড় ঢাকা দিয়ে সারা রাত্রি রাখবেন। কেন বলুন তো? তুলসীর ওপরে যেন কুয়াশা না পড়ে, শিশির না পড়ে। খুব ভালো করে শুনবেন, এই মাসটাতে আপনারা গোটা মাসটা কি করবেন? রাস পূর্ণিমা পর্যন্ত একেবারে কি করবেন না, তুলসী গাছটাকে কাপড় দিয়ে ঢাকা দেবেন। কেন? শিশিরটা যেন কাপড়ের মধ্যে থাকে। এটা তুলসীর সেবা। তুলসী পাতা সেবা করবেন, চিবিয়ে খেতে নাই। তুলসী পাতা অন্নের মধ্যে নিয়ে গিলে নিতে হয়, এটা নিয়ম কিন্তু। তবে শুনে রাখুন আপনারা, মনে কেন করা বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি বিদ্যা তব কেবল রৌরব। আজকে আপনারা ভাগ্যবতী এবং ভাগ্যবান। ডাক্তারবাবু আজকের দিনটা নির্বাচন করেছেন, আজকে থেকে কিন্তু অনেকে দামোদর মাস শুরু করে। তো লক্ষ্য করুন, আজকে থেকে দামোদর মাস শুরু করে। তা আপনাদের কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে আপনারা চেষ্টা করবেন আপনারা এইগুলো পালন করতে। যদি কেউ 8 মালা জপ করে, 16 মালা করতে পারেন, 32 মালা করতে পারেন। কিন্তু একটা কথা বলি, শাস্ত্র বলে দিয়েছে, পরাশর সংহিতা কি বলেছে? মালা জপ করবার সময় কেউ যদি মালা থলে হাতে নিয়ে হাঁটতে থাকে, ওই সময় জপ করা যায় না। মালা জপ করার সময় হাসলে হবে না, মালা জপ করার সময় কাঁদলে হবে না, মালা জপ করার সময় গল্প, একদিকে মালা জপ করবেন অন্যদিকে গল্প করবেন, তা বললে হবে না। মালা জপ হচ্ছে, মালাটাকে জপ করবেন কিভাবে না, সন্ধ্যাবেলায় গৃহের কোণে ভগবানের মন্দিরে চুপচাপ বসে বসে জপ করবেন, কোনো শব্দ হবে না, এক মনে জপ করবেন।
যা করবেন একবারে পরিমাণ মতো করবেন, যাতে কোনো গন্ডগোল না হয়। পরাশর সংহিতা পরিষ্কার করে বলেছে ওইভাবে মালা জপ নয়। আপনি জপের থলে কিনেছেন, জপটাকে নিয়ে থলেটাকে নিয়ে দেবেন অনেকে ঘোরে রাস্তা দিয়ে, না, নিয়ম নয়। আপনি ঘুরতে পারেন কিন্তু ওই সময় জপ করতে পারবেন না, জপ করা মহান নাই। পরাশর সংহিতা খুলুন, পরিষ্কার করে ব্যাখ্যা আমি অন্য জায়গায় করে দেবো, সুন্দর করে বলে দিয়েছি। যে যেখানে বসে আছেন মায়েরা, এইবার বলি, ওই দ্বীপটা ভগবানকে দেখার পর আপনি ধরুন মা লক্ষ্মীকে দেখাতে যাচ্ছেন, কিংবা সরস্বতীকে দেখাতে যাচ্ছেন, কিংবা আপনার বাড়িতে কালী আছে ছবি, তাকে দেখাতে যাচ্ছেন, ওই দ্বীপটা কিন্তু আর তার চরণে দিলে হবে না, ওই দ্বীপটা তার বদনে দেখাতে হবে। ভগবানকে দেখানোর পর সেই দ্বীপ কোনো দেবদেবীর চরণে নয়, সেই দেবদেবীর বদনে আপনারা দেবেন। খুব মাথায় রাখবেন, সেই দেবীর বদনে। আপনার গুরুদেব যদি বাড়িতে মানে ছবিটা থাকে, আপনি চরণে দেবেন না, সবসময় বদনে। কবার দেখাবেন? 3 বার কিংবা 7 বার। গুরুদেবকে বলুন, দেবদেবীকে বলুন। এবার দ্বীপ দেখানোর সময় কখন? সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে, তার মাঝে নয় কিন্তু। সূর্য ওঠার আগে আপনাকে দেখাতে হবে দ্বীপ, আর সূর্য ডোবার পরে দেখাতে হবে। যারা সূর্য ওঠার আগে উঠতে পারবেন না, তারা সূর্য ডোবার পরে করবেন। যদি ঘিয়ের প্রদীপ প্রতিদিন কেউ জ্বালাতে না পারেন, এই মাসে মঙ্গলবার আর শনিবার যদি ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালাতে পারেন, যত ঘি পুড়বে আপনার সংসারে মঙ্গল আসবে। মায়েরা, কিছু নিয়ম পালন না করলে কিছু পাওয়া যায় না। ডাক্তারবাবু আপনাকে চিকিৎসা করেছে, ওষুধ দিয়েছে, তার সঙ্গে নিয়ম পালন করার কথা বলেছে। এই যত ওষুধ খেলে হবে না, নিয়মটা পালন করলে রোগ অর্ধেকটা সেরে যায়। ওই জন্য ভগবানের কাজ করবেন, আপনি বলবেন শুধু নাম করবো, তার নিয়ম কিছু পালন করতে হবে, আপনার জীবনের উন্নতি হবে এবং আধ্যাত্মিক জগতে আপনি প্রবেশ করতে পারবেন। যারা শিক্ষিত ব্যক্তি আছেন তাদেরকে বলে রাখি, অনেকে দেখবেন পড়াশুনো করে হিম্মত নিয়ে বলে ভগবানের ভজনা কে করে, বোকা লোক ভজনা করে। ওদেরকে বলবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এত বড় বিজ্ঞানী, সারা জীবন নিরামিষ খেয়েছেন। আমাদের ক্রিকেটার বিরাট কোহলি 6-এর পর 6 মারে, নিরামিষ খেয়ে মারে, আমিষ খায় না। গৃহস্থের দরজায় যদি কেউ হাত পাতে, তাকে ঘোরানো উচিত নয়। মা, কার্তিক মাসে তো ঘোরাবেন না, কোনোদিন ঘোরাবেন না। আপনার দরজায় যদি কেউ হাত পাতে এসে কিছু দাও বলে, আপনি তাকে কিছু দেবেন, ঘোরাবেন না। আপনার যেমন সামর্থ্য সেরকম দেবেন। শুনে নিন মায়েরা, যে দেয় সে ওপরে থাকে, যে নেয় সে নিচে থাকে। দান করবেন আপনারা। আমি সবাইকে বলে যাই, যে যেখানে বসে আছেন, আত্মহত্যা কোনোদিন করবেন না। প্রদীপ পালের নিবেদন রইল, ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ শুনবে, যারা বাংলা কীর্তন বোঝে তারা শুনবে। তাদের কাছে আমার নিবেদন, শাস্ত্র বলছে আত্মহত্যা করা মহাপাপ। এই যে দেহটা দিয়েছে, এটা বাড়ি, এটা কার বাড়ি? আপনার নয়, ভগবানের। আপনাকে থাকতে দিয়েছে। আপনি কোনো ভাড়া বাড়িতে যদি থাকেন, বাড়িটাকে যত্ন করে রাখার দায়িত্ব আপনার, তবে মালিক কিন্তু খুশি হবে। আর যদি ভাড়া বাড়িটাকে আপনি ভাঙাচুরো করতে থাকেন, মালিক কিন্তু অখুশি হবে। তাহলে যে গোবিন্দ মালিক আমাদের দেহ বাড়িটা দিলেন ভাড়াস্বরূপ, এটাকে যদি আপনি নিজে আত্মহত্যা করে দিন, ভগবান আপনার প্রতি খুশি নয়। আত্মহত্যা করলে আত্মা শান্তি পাবে না। আপনি ভাববেন সংসার থেকে মুক্তি পেলাম, কিন্তু মুক্তি আপনি পেলেন না। কেন বলুন তো? আপনি কোনো দেহ ধারণ করতে পারবেন না। শাস্ত্র বলছে, কেউ যদি আত্মহত্যা করে, তবে তার সাধ্য কাজ করা উচিত নয়। কোনো কম বয়সে ছেলে মেয়ে যদি আত্মহত্যা করে, ও তো সংসারের সঙ্গে বেইমানি করেছে, ও তো বাবা মায়ের সঙ্গে বেইমানি করলো। কেন বলুন তো? বাবা মা কষ্ট করে মানুষ করলো, হুট করে আত্মহত্যা করে দিও, তার মানে কি? গোটা সংসারের সঙ্গে বেইমানি করলো। ওর কোনো সাধ্য কাজ করা উচিত নয়, শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে। আমরা করি কেন? মান্যতা দেবার জন্যে, কিন্তু একবারে উচিত নয়। ও বেইমানি করেছে। তাছাড়া যে আত্মহত্যা করে, তার পূর্বজন্মের পাপ থাকে বলে আত্মহত্যা করে, সবাই করে না। এই জন্য দেখবেন একের বিষ খাওয়া রুগী অনেকে আসে। তো কিছু মনে করবেন না, বিষ খেয়ে বলুন, গলায় দড়ি নিয়ে যদি কেউ আত্মহত্যা করে, তবে কিন্তু তার কি হবে? এই দিতে যাবেন, তবে কি হবে বলুন তো? তবে কিন্তু তার আর দ্বিতীয় জন্ম হবে না। যদি আপনাকে সংসারে কেউ দেখতে না পারে, সংসারে থাকবেন না, অন্য জায়গায় যাবেন, সম্পর্ক রাখবেন না ওদের সঙ্গে, তবু আত্মহত্যা করবেন না। একজনের জন্য আত্মহত্যা করবেন, ও তো দিব্যি সংসার করবে, আপনি আপনার চলে গেলেন, সবাই হাসবে, আপনি আনন্দে, আপনি নিরানন্দে নিতাই গৌর হরিবোল হয়ে গেলেন। ওই জন্য যদি কোনো মানুষের মেয়েদের বা ছেলেদের মনে দুঃখ থাকে, তবে 2 জায়গায় যাবেন। যদি মনে হয় আত্মহত্যা করে যাবো, 2 জায়গায় যাবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরুর কাছে গিয়ে আপনার মনের কথা বলবেন। গুরু কি করবে? আপনার সমস্যার সমাধান করবে। গুরু যদি না থাকে, গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে বলুন, গোবিন্দ আপনার সমস্যার সমাধান করে দেবে। এই জন্য বাবা আত্মহত্যা করবেন না। মা লক্ষ্মীর মন্দিরে কালকে 4টে আপেল 4টে কলা দিয়েছিলেন, মা খেয়েছিল? জোরে বলুন, খেয়েছিল? তাহলে মা খায় না দেখে? জোরে বলুন। মা দেখে, কি দেখে? অহংকারের ভাবে নিয়ে এলেন না প্রেমের ভাবে নিয়ে এলেন?
ভগবান বলছে হরিনাম শুনতে এলে কিছু আনার দরকার নাই, একটা জিনিস তোমাদেরকে দিয়েছি ওটা আমাকে দেবে। সেটা কি? মন মানা ভাবা, তোমাদের মনটা আমাকে দাও, আর কিচ্ছু দরকার নাই। এই জন্য হরিনাম শুনতে শুনতে আপনি আপনার মনটা কাকে দিচ্ছেন প্রদীপ পাল জানতে পারছে না, উনি কিন্তু জানছেন। এই জন্য হরিবাসরে বসে আছেন, কে কোথায় কুককাক করছে, উঠছে বসছে তাকাবেন না, আপনি আপনার কাজ করে যান, দেখুন গোবিন্দের কৃপা আপনার হবে। এক মনে একভাবে বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন মায়েরা, এ সংসারে যদি কারো মৃত্যু আসে তাহলে কিছু করার নেই, সে মরবেই। আপনারা যারা শিক্ষিত ব্যক্তি আছে একটু শুনবেন। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। বেশ। পৃথিবীর সমস্ত সম্পত্তির 7 ভাগের 1 ভাগ তার ছিল, এত বড় মালিক সম্পত্তির। কিন্তু সে মরেছিল সামান্য একটা মশার কামড়ে বেবিলন শহরে একটা হসপিটালে। সবার কাছে নিবেদন রইল, যখন আলেকজান্ডার ভর্তি ছিলেন হসপিটালে, মায়েরা সবাই তাকান, তখন আলেকজান্ডার তার মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি তার বাঁচবো না, তবে মৃত্যুর আগে আমার 3টি ইচ্ছা আছে, পূর্ণ করো। বলে কি? আমি যখন মরে যাব তখন আমাকে কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। শুনবেন ভালো করে। আলেকজান্ডার বলল আমাকে কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। মন্ত্রী বলল স্যার লিখে নিলাম, আপনার মৃত্যুর পর 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। 2, আমি যখন মরে যাব লোকে তো চিত হয়ে শুয়ে যায়, আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, আর আমার হাতগুলো এরকম করে দোলাতে দোলাতে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, আপনি যখন মরবেন আপনাকে উপর হয়ে শুয়ে হাত দূরে দোলাতে দোলাতে নিয়ে যাবে। আর স্যার 3 নম্বর কি? আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহর পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে। স্যার লিখে নিলাম, তাই করব। মন্ত্রী সম্রাট আলেকজান্ডারকে বলছে কিছু মনে করবেন না, আমার মনে কৌতূহল জাগছে, আপনি যে বললেন যে মৃত্যুর পরে আমরা কাঁধে নেব না, আপন থাকতে ডাক্তার কাঁধে নেবে, বুঝতে পারলাম না 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? আলেকজান্ডার কি সুন্দর শিক্ষা দিলেন দেখুন। বলছে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে আমাকে যাবে, আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। আজকে নার্সিংহোমে আসছেন ডাক্তারবাবু, খুব ভালো মানুষ, কৃষ্ণ ভক্ত, ওনার গোটা পরিবারটাই, উনি আপনাদের সুস্থ করে তুলতে পারেন, কিন্তু ডেট যদি লেখা থাকে আজকে, তাহলে আপনার আর কোনো পথ নাই। এই জন্য বলে তিনি বলতে চাইছেন আমি জগৎকে দেখাবো, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার। মহানায়ক উত্তম কুমারকে যিনি দেখতেন, সেই ডাক্তারবাবু যখন উত্তম কুমার মারা গেলেন তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আচ্ছা ডাক্তারবাবু আপনি বাঁচাতে পারলেন না উত্তম কুমারকে? বলছে এর আগে 23 বার বাঁচালাম, 24 বারে পারলাম না। কেন? ওনার ডাক এলে গেলে আমার আর ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারি। তিনি কিন্তু বলেছিলেন, বয়ান দিয়েছিলেন। এইবার বলল স্যার আপনি যখন মরে যাবেন, এই যে আপনার হাতগুলোকে এরকম করে নিয়ে যাব কেন? সম্রাট আলেকজান্ডার বলল আমি জগৎকে দেখাতে চাই, এই জগতের সমস্ত সম্পত্তির 7 ভাগের মধ্যে 1 ভাগের মালিক আমি। এত টাকার মালিক হলাম, কিন্তু কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম? সম্রাট আলেকজান্ডার বলল আমি খালি হাতে এলাম, আমি খালি হাতে এলাম, আর খালি হাতে বুঝে নিলাম আমি। আপনি যখন মরে যাবেন তখন পয়সা ছড়াতে ছড়াতে যাব কেন? আমি যে এত টাকা রোজগার করলাম, জগৎকে দেখাও, পেছনে ছড়াবে মানে কিছুই নিয়ে আসি নাই, কিছুই নিয়ে যায়নি। আচ্ছা আপনাদের বর্দা এলাকায় কেউ মারা গেলে
পয়সা ছড়ান না? জোরে বলুন। আমাদের ওদিকে ছড়ায়, তবে কোন পয়সাগুলো ছড়ায়? অচল পয়সাগুলো, যেগুলো বাজারে চলে না সেগুলোকে ছড়ায়। মানে আপনাদের এদিকে নাকি মানে সব জায়গাতেই একই রোগ আছে। আমরা খুব চালাক কেন বলুন তো? নিয়মটাকে মানি কিন্তু হিসাব মানি না। মায়েরা এ আপনারা সবাই জেনে নিন, এ সংসারে কেউ কারো নয়। যে যেখানে বসে আছেন, স্বামীর যদি বাইরে যায়, স্ত্রী বলে বেশি দিন থেকো না, তুমি তাড়াতাড়ি চলে আসবে। চলে আসবে মায়েরা, তুমি তাড়াতাড়ি চলে আসবে, তুমি চলে গেলে আমার চিন্তা হয়। চিন্তা হয়। স্বামী 10 দিন পরে বাড়ি এলো, স্ত্রী ছপ্পর খাটে শোয়ালো, আদর করলো, ভালো খাবার দিল, কিন্তু যেদিন স্বামীর শরীর থেকে প্রাণ বায়ু বেরিয়ে গেল, সেই দিন আর বলে না তুমি তাড়াতাড়ি চলে এসো। চলে এসো। সেই দিনে পাড়ার লোককে ডেকে বলে, মরাটা বাস মরা হয়ে যাবে, শ্মশান ঘাটে নিয়ে যা। শ্মশানে ঘাটে নিয়ে যা। যত রাগবি তত বাস মরা হবে, যার প্রতি এত ভালোবাসা ছিল সব শেষ। শাস্ত্র বলল, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসা বাসি, যখনই প্রাণ বেরিয়ে গেল, যখনই প্রাণ বেরিয়ে গেল, ভালোবাসা শেষ হয়ে গেল। শেষের দিনে একমাত্র আপন ছাড়া, ভগবান ছাড়া আপন কেউ হয় না, সবাই পর হয়ে যায়। দেখে নিন মায়ের একবার বিচার, আপনার আমার সবার সুন্দর করে শুনবেন। স্বামী মারা গেল, স্ত্রী কি করলো? এক বালতি জল গোবর গুলে সেইখানটাতে ছড়িয়ে দিল, বাস মরা হয়ে গেছে, দোষ পেয়ে যাবে বলে প্যারেকে গেঁথে দিল। পশ্চিম বাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কন্যা কেন, ওরে খেপা মন, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে। আজ শেষ দিনে সেজন বিনে। চিন্তা করে দেখবেন আপনারা, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করতেন। আপনি অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য যান, আমার কথাটা মিলিয়ে দেখবেন, একবারে মেলাবেন গিয়ে ডাক্তারের কাছে গিয়ে। আমি গিয়েছিলাম, আমি যে ডাক্তারবাবুকে দেখাতাম সেখানে গিয়ে দেখছি, হঠাৎ দেখতে পাচ্ছি টেবিলের ওপরে কৃষ্ণ, তাকে তুলসী পত্র দিয়েছে, বাতাসা দিয়েছে। জিজ্ঞেস করলাম, স্যার আপনিও বিশ্বাস করেন? তখন তিনি বললেন, উনিই তো আসল, আমি তো নকল, আমি করছি মাত্র, উনি করাচ্ছেন। এত বড় লন্ডন ফেরত ডাক্তার, তিনি ভগবানকে বিশ্বাস করছেন, আর আমাদের MA BA পাস করে একটা চাকরি পেয়ে গেলে দেখবেন তার হিম্মত, ও ভাবে আমার মতো আর কেউ নাই, আমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছি। কিন্তু নিবেদন, তুমি যে মরা বাঘ এ কথা কিন্তু তুমি জানো না। নিবেদন আপনাদের কাছে, যতই শিক্ষিত হও, ভগবানের ভজনা না করলে শাস্ত্র বলছে, আচমন করবার সময় হাতে জলটা নেবেন কেন? এখানে মা লক্ষ্মী, এখানে সরস্বতী, এখানে কি ভগবান কৃষ্ণ। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি হাতটা কেউ দেখতে পারে, তার কৃষ্ণ দর্শন হয়ে যায়। যে যেখানে বসে আছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে কিচ্ছু যদি না দেখতে পান, আপনার হাতটাকে মাথায় ঠেকাবেন। আপনাদের কতগুলো নিয়মের কথা বলে যায় যে যেখানে বসে আছেন। এই যে ঘরের মধ্যে আপনার লক্ষ্মী পুজো করছেন, একটু মন দিয়ে শুনবেন। ঘরের মধ্যে মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন দুটো কাজ করবেন। মঙ্গলবার দিন কি করবেন মা? মঙ্গলবার দিন এক বালতি জল নিয়ে, একটু লবণ নিয়ে গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন, অলক্ষ্মী দূরে যাবে। আর বৃহস্পতিবার দিন এক বালতি জল নিয়ে, একটু কর্পূর নিয়ে বাড়িটাকে পরিষ্কার করবেন, অলক্ষ্মী দূরে যাবে। লক্ষ্মীর বাস আলোর জায়গায়, অলক্ষ্মীর বাস অন্ধকার জায়গায়।
আপনার বাড়ির ছপ্পরের কোণটাতে তক্তার কোণে অন্ধকারে দেখবেন অলক্ষ্মী বাস করে। ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা খুব জানবেন অন্ধকার জায়গাগুলোকে বেশি করে পরিষ্কার করতে হয়, ওখানে অলক্ষ্মী বাসা বেঁধে যায়। এগুলো কতগুলো মানার জিনিস আছে যেগুলো আপনাদের মানতে হবে, জানতে হবে। কেউ যদি মারা যায় ব্রাহ্মণদের কদিনে কাজ হয় জোরে বলুন? 10 দিনে। আচ্ছা বলুন তো মায়েরা আস্তে, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ মারা যায়। শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বলছি, আপনারা বুঝতে পারছেন না, জেনে নিন। আপনার যে কাপড়টা পরেছেন, আমরা যে কাপড়টা পরেছি, জীর্ণ হয়ে গেলে আমরা নতুন কাপড় পরি। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না? হয়। তাহলে এই দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে, নতুন দিয়ে গেলে আমরা কাঁদি কেন? মায়াই পড়ে কাঁদি। কিন্তু অনেক অনেক জায়গা আছে কেউ মরে গেলে হাসে, বোম ফাটায়, চমকে যাবেন। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, ওখানে কি একটা জাতি রয়েছে দেখতে পেলাম, একজন মারা গেছে, সবাই ফুলের তোড়া নিয়ে দেখতে যাচ্ছে, আর যখন তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে তখন বোম ফাটাতে ফাটাতে যাচ্ছে। কেন? আজকে আনন্দের দিন, তিনি চলে যাচ্ছেন বলে। তিনি কিন্তু আপনারা আমরা কি করি? একটু অন্য ভাবি। কিন্তু জেনে নিন মায়েরা, এই যে যেখানে বসে আছেন, কেউ যদি মারা যায় শ্মশান, আহা, সেই আত্মাটা নরকে গেল না স্বর্গে গেল কি করে বুঝবেন? যারা ঘুমাচ্ছেন তার আগে শুনুন। কি, কেউ যদি মারা যায় তবে সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কি করে বুঝবেন? আপনাদের বর্দাতে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে, লোকে যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন উনি গেলেন স্বর্গে, দশচক্রের ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল রে, গ্রাম থেকে গেল, ভালো হলো, বেটা মরল, শান্তি পেলাম, উনি নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের বই পড়বেন, জগত আমি, পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে স্বর্গে গেল নরকে গেল দেখলেই বুঝবেন। কি করে? যদি কেউ মৃত্যুর সময় মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, দেখলে ভয় পায়, জানবেন উনি নরকে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন, মনে হবে আগো লোকটা মরে নাই, যেন ঘুমাচ্ছে, জানবেন স্বর্গে গেলেন। এর প্রমাণ কি? জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম যদি আপনার ভালো হয়, আপনার মৃত্যুটাও ভালো হবে। কর্ম যদি ভালো হয়, মৃত্যু ভালো হবে। আর কর্ম যদি ভালো না হয়, মৃত্যু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। গুনে নিন আপনারা, 1 2 করে বলবে, গুনে নিন। 2টো চোখ, 2 জোরে, 2টো চোখ, 2টো কান, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 একদিকে পায়ু এবং উপস্থ, নিচের দিকে কত হলো? 9। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন। আর নিচের দিকে 2টো ছিদ্র আছে, ওই ছিদ্রতে প্রাণ গেলে আপনি নরকে যাবেন। মৃত্যুর সময় দেখবেন যারা স্বর্গে যায়, এই 2টো দিক দিয়ে প্রাণ যায়, চোখ দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। কানগুলো খসখস হয়ে যায়, ভাগবত বলল কান দিয়ে প্রাণ গেল। নাক খসখস হয়ে যায়, নাক দিয়ে প্রাণ গেল। কেউ যদি মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে, ভাগবত বলল তিনি নিম্নগামী হলেন, নরকে গেলেন। অপরাধ নেবেন না, কথা আমার নয়। এই জন্য বলে রাখি বাবা, ভগবত ভজন যদি করেন, ভগবানের নাম শোনেন, আপনাকে কারো কাছে 1 গ্লাস জলের জন্য প্রত্যাশা করতে হবে না। চলতে ফিরতে আপনি নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। এই বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন, জীবন শান্তি হবে। তবে ঈশান কোণে কারো যদি কোনোদিন বাথরুম হয়ে যায়, খুব মাথায় রাখবেন, বাড়িতে কিন্তু একজনের আত্মহত্যা করার চান্স। বাড়িতে একবার 100% একজন আত্মহত্যা করার চান্স যদি ঈশান কোণে বাথরুম পায়খানা হয়। এ আমি বলি নাই, কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে। জেনে নিন মায়েরা, যদি কারো ঈশান কোণে বাথরুম পায়খানা হয়েই যায়, তবে জ্যোতিষশাস্ত্র বললে এক কাজ করে, 1 কৌটো লবণ কিংবা 1 বাটি লবণ ওই বাথরুমের একটা কোণে কোথাও রেখে দিতে হয়। 1 মাস পর পর পরিবর্তন করতে হয়। শুদ্ধ লবণ দোকান থেকে কিনে ওখানে রাখতে হয়। ঈশান কোণে ভগবানের মন্দির তৈরি করার চেষ্টা করবেন, আর অগ্নি কোণে রান্নাঘর করবেন। মায়েরা, ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়। বাড়ি তৈরি করছেন, মাথায় রাখবেন, খনা বলেছেন, কি বলেছেন? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। মানে যদি দক্ষিণ দিকে দরজা করতে পারেন বাড়ি করতে গিয়ে, তবে ঘরটা হচ্ছে রাজার ঘর। কেন? দক্ষিণ দিকে ঝড়ঝঞ্ঝা কম হয়, সবসময় হাওয়া বাতাস খেলে। আর পূর্ব দিকটা হচ্ছে প্রজা, মানে যদি না পারেন দক্ষিণ দিকে, করবেন পূর্ব দিকে, প্রজা, ওর প্রজা। উত্তর দিকে যদি দরজা করে অভাব লেগে থাকে, কে বলছে? খনা বলছে।
যে খাজনা দেবার পয়সা থাকে না, খনা বলছে। আর পশ্চিম দুয়ারির মুখে ছাই, মানে ঝড়ঝঞ্ঝা যত সব পশ্চিম দিক থেকে আসে, পশ্চিমী ঝঞ্ঝা বলে না, আসে। ওই জন্য খনার কথা মেনে আপনাদের বাড়ি তৈরি করতে হবে, মন্দির তৈরি করতে হবে, আপনাদের লাভ আছে। এই যে ডাক্তারবাবুর বাড়িতে একটা মন্দির আছে, বাচ্চা মেয়েরা ছেলেরা যতবার মন্দিরে ঢুকবে প্রণাম করবে, মন্দিরের পেরিয়ে যাবে প্রণাম করবে। ওই জন্য আপনারা তো বাড়ির বাইরে প্রতিদিন তো মন্দিরে নিয়ে যেতে পারেন না বাচ্চাকে, বাড়িতে সামর্থ্য থাকলে একটা মন্দির করুন, সেই মন্দিরে প্রত্যেক দিন বাচ্চা প্রণাম করবে, আপনারা প্রণাম করবেন, আপনাদের ভক্তি জন্মাবে, মাথা নিচু হবে। যে যত মাথা নিচু করতে পারবে তার তত কাজ আছে। যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি উঁচু হও তাহলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে, একটা গ্লাসের কাছে, আপনি যত টাকা সম্পত্তির মালিক হন না কেন, বৈষ্ণবের চরণে মাথা নিচু না করলে আপনার জীবনে কোনোদিন দামে থাকবে না। মাথায় রাখবেন মায়েরা, ছেলে যদি অন্যায় কাজ করে মা বাবার কাছে প্রথম নালিশ যায়। শিব শঙ্করকে একজন লোক বলল, শোনো শিব শঙ্কর, তোমার ছেলের দিকে নজর, এই যে নিজের ছেলের দিকে নজর দিয়েছো, পুজো পাঠ করে বেড়াচ্ছ, ছেলে কি করছে দেখেছো? কি করেছে আমার গোপাল, আমার বিল্লমহল কি করেছে? ওই প্রতিটা মেয়ের কাছে যায় আমাদের ছেলেগুলোকে নিয়ে, তোমার ছেলে তো মাথা খাচ্ছে, আমাদের ছেলেগুলো মাথা খাচ্ছে। শোনো ঠাকুর, তোমার ছেলেকে যদি যাওয়া আসা বন্ধ করো তো ভালো, নইলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বাবা যখন এই কথা শুনলো, বিল্লমঙ্গলকে ডেকে বলল, বিল্ল তুই নাকি প্রতিটা মেয়ের কাছে যাস? বিল্লমঙ্গল বলে উঠল, বাবা কে বলেছে তোমায়? লোকে বলছে বাবা, তুই যে ব্রাহ্মণের ছেলে, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের নাম কর, তুই পতিতালয়ে যাস, আমাকে তোকে যে গ্রাম ছাড়া করে দেবে, বুড়ো বয়সে আমাকে কলঙ্ক। বাবা আমি চেষ্টা করবো যাবার, না যাবার, কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে যদি বড় হয়ে যায়, বাঁশ মোটা হয়ে যায়, কচি বাঁশ থাকে না। ছেলে এক কানে শুনলে এক কানে বের করলো। একদিন বিল্লমঙ্গলে বাবা শিবশঙ্কর মারা গেল। একটা আপনারা বলবেন যে যেখানে বসে আছেন না, আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলের মা যখন, বাবা যখন মারা গেল, অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। চিন্তা প্রতিটা মেয়ে, এই যে তোমার লজ্জা করে না? বলে কেন? তোমার বাবা মারা গেছে অসচ অবস্থায়, তুমি আমার কাছে আসছো? এই তো কথা, শোনো ঠাকুর, এই কালকে তোমার বাবা শ্রাদ্ধের দিন, কাল যদি এসেছো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। চিন্তামণি বলে উঠলো, বিল্লমঙ্গল বলে উঠলো, চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তোমার নামে লোকে আমাকে কলঙ্ক দেয়। তবে শোনো চিন্তা, আমি যদি ভুল করে কালকে চলে আসি, তুমি বিষ খেয়ে মরো না, তুমি বিষ খেয়ে মরে গেলে আমিও বাঁচবো না। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী। এবারে জীবনের সারমর্মটা আপনারা জানতে পাচ্ছেন। বিল্লমঙ্গলে বাবার আজকে শ্রাদ্ধের দিন, কিছু মনে করবেন না, ব্রাহ্মণ এসে আচমন করাচ্ছে। আপনার পুজো পাঠ করবার সময় আচমন করেন না? এখানে আচমন করেন কেন? করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তো সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। খুব রিভাব দেবে না, একটু জেনে নিন মায়েরা। এই যে দাদা ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করেন, লেবু লঙ্কা টাঙান না? এই লেবু লঙ্কাটা কার জন্যে বলুন তো? লক্ষ্মী খায় কি? মিঠাই। আর অলক্ষ্মী খায় কি? টক আর ঝাল। দোকানের দরজায় যদি লেবু লঙ্কা টাঙিয়ে দেয় কেন? দোকানদাররা জানে, শাস্ত্র বলছে যে অলক্ষ্মীর লেবু লঙ্কা ঝাল আর টক পছন্দ, যদি দোকান ঢুকতে বাইরেই পেয়ে যায় আর দোকানের ভেতরে ঢুকতে পারবে না, ওই জন্য বাইরেই পালিয়ে যায়, লেবু লঙ্কা টাঙানো হয়। এগুলো সব জানতে হয়। আপনার মা লক্ষ্মী পূজা সম্পর্কে কীর্তন শুনতে এসছেন, তো সবার কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গল ও মায়েরা, মন যদি থাকে কিয়া বনে, কি করে হরিনাম সংকীর্তনে। বিল্লমঙ্গলকে তার ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পাঠ করাচ্ছে অসচ অবস্থায়, তার বাবার শ্রাদ্ধ। কি করছে? বল বিল্ল, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, উলধ্বনি, নমো বিষ্ণু, 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 নমো। ভগবান বিষ্ণুর নাম করছে, তুই কার কথা ভাবছিস? ও চুপ করে বসে আছে, বল বিষ্ণু বল, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো। আমি
বিষ্ণুর কথা বলছি আর তুই চিন্তার কথা বলছিস? রইল তোর বাপের সাধ্য। ব্রাহ্মণ রেগে চলে গেল। মায়েরা, উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায়। বিল্বমঙ্গল সারা দিন উপবাস করেছে, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে। ও মায়েরা, রাত্রি 12টা বেজে গেছে, ঘুম ভেঙে গেছে। চিন্তার কাছে একদিন যায় নাই তো মনে হচ্ছে কতদিনই যায় নাই। রাত্রি 12টা বাজছে, রাত্রি 1টা বেজে গেল, মনে পড়ে গেল চিন্তার কাছে যেতেই হবে। যেই না দরজা থেকে বেরোলো, প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত। চিন্তা 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 নদীর পাড়ে এসে দেখতে পেল নৌকা বাঁধা আছে, কেউ নাই। বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা, সত্যি যদি তুমি আমায় ভালোবাসতে, একটা নৌকা পাঠাতে, কাঠ পাঠিয়ে দিতে, আমি চলে যেতাম। তবে আজকে জগৎকে দেখাতে চাই আমি তোমাকে কত ভালোবাসি। প্রেম মানে না বাধা। আমি মৃত্যুর সঙ্গে লড়াই করে জলে ঝাঁপ দেবো। যদি মরে যাই মাঝ রাস্তায় জলেই মরবো, তোমার জন্যে মরবো। আর যদি পৌঁছে যাই তাহলে তোমাকে দেখাতে চাই আমি তোমার কাছে কত প্রেমে ভালোবাসার অধিকারী হয়েছি। তুমি আমায় ভালোবাসতে পারো নাই, আমি তোমায় ভালোবাসতে পেরেছি। বিল্বমঙ্গল ঝাঁপ দিলেন কোথায়? অথই জল। কৃষ্ণ